পাহাড়, জঙ্গল, ঝর্ণা দেখতে কোথায় আসতে হবে? কোলাখামে। ঘরের মধ্যে ঘর, না না, সবার বাড়িতেই ঘরের মধ্যে ঘর থাকে, কিন্তু পাহাড়ে গিয়ে ঘরের মধ্যে একটা পার্সোনাল সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয় একটা পার্সোনাল রুমে। সুন্দর না? আমারও এরকম রুমে থাকার অভিজ্ঞতা হয়েছে এই প্রথমবার, তাও আবার ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টকে সাক্ষী রেখে লাভার অন্তর্গত কোলাখামে পৌঁছে। আমার মায়ের দেখা নাকি ও থাকার একটা সেরা হোমস্টে এটা। কেমন লাগছে? আমি যত জায়গায় থেকেছি তার থেকে সবথেকে বেস্ট এটা, তাই না? দারুণ। যার বিছানা থেকেই জানলা খুললেই শুয়ে শুয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এ বাবাই, দেখ 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 কি দেখা যাচ্ছে, দেখ দেখ। ওয়াও, বিছানায় শুয়ে শুয়ে বসে বসে কাঞ্চনজঙ্ঘা, দারুণ। এক কাপ চায়ে চুমুক দিতে দিতে এই হোমস্টের রেলিংয়ে দাঁড়িয়েই চা আর কাঞ্চনজঙ্ঘা দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যায়। তোমাদের এই ভিডিওগুলো দিতে একটু সময় লাগলো ঠিকই, তবে আমি চাইছিলাম যারা একটু নির্জন, নিরিবিলি ও সুন্দর জায়গা পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেব এই কুম্ভমেলার পরেই। এই সিরিজে প্রথম ভিডিওটি তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে, যেখানে আমি প্রথমে পৌঁছাই ঝান্ডি গ্রামে ও সেখান থেকে মাত্র 1.5-2 ঘন্টা দূরেই পৌঁছে যাই এই কোলাখাম গ্রামে। এই হোমস্টেতে থেকে আমরা পৌঁছে গেছিলাম ছাঙ্গে ওয়াটারফলস। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। যেখানে একটা ট্রেকও করতে হয়। সব গল্প হবে, যারা যারা আগের পর্ব মিস করেছো তারা দেখে আসো, তারপর এই পর্বকে উপভোগ করো। চলো শুরু করি আজকের ভিডিও। মেরি ক্রিসমাস। এখানে ঢোকার জন্য এটা হচ্ছে ন্যাওড়া ভ্যালি ফরেস্টের মেন এন্ট্রান্স গেট। এই ন্যাওড়া ভ্যালি ফরেস্টের মেন এন্ট্রান্স গেট দিয়েছে আমরা ঢুকলাম। এখানে ঢুকতে গেলে আমাদের কত টাকা কিतना लगता है? तो এখানে কিন্তু এটা দিতে হবে 100 টাকা। আচ্ছা, जो छंगे घूम के आएगा इसीलिए 200 टिकट नहीं থেকেই অনেক কটা সাইট সিন আছে, আর আমরা এখানে 100 টাকা দিলাম, কারণ আমাদের শুধু ড্রপ, আমরা যেহেতু কোলাখাম যাচ্ছি। আর এই কোলাখাম হচ্ছে একদম লাভার যেখানে মেন শহর, ওখান থেকেই এই ন্যাওড়া ভ্যালি ফরেস্টের যে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকেই এই যে ঢুকে পড়লাম। এখন কোলাখাম 8 কিলোমিটার দেখাচ্ছে। সময় আপডেট 2:53। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আগের সিরিজে তোমরা দেখলে ঝান্ডি, আর আজকে বেরিয়ে পড়েছি বড়দিনে 25শে ডিসেম্বর আমরা কোলাখাম। সবাই মিলে তাহলে কোলাখাম। হ্যাঁ একদম কোলাখাম, চলো। এরপরে এই ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এখানেও আছে খুব সুন্দর সাজানো গোছানো পাইনের ফরেস্ট। দাদার কাছে জানতে পারলাম রাত হলেই নাকি এখানেও বন্য পশু পাখিরা বেরিয়ে পড়ে, যেগুলো এখানের হিংস্র। ওহো, কোলাখাম, লাভা, এই সমস্ত জায়গাগুলোর একটাই আকর্ষণ হচ্ছে পাইন ফরেস্ট। তোমরা এই রাস্তার যে পাইন ফরেস্ট দেখবে, এতেই তোমাদের একটা আলাদা ফিল দিয়ে দেবে যে হ্যাঁ, সত্যি খুব দুর্দান্ত একটা জায়গায় আমরা এসেছি। আর 3 মিনিট লাগবে 800 মিটার দূরে আমাদের হোমস্টে। বাঁকটা ঘুরতেই আমরা চলে এলাম এই কোলাখামের মেন শহরে। এই আমরা প্রায় এসে গেছি। কোলাখামের এই রাস্তায় ঢোকার পরে আমার একটা কথাই মাথায় আসছিল, প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে রয়েছে পাহাড়ি সুন্দর দৃশ্য, আর সাথে এই কোলাখামের সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। যাই হোক, এখানে ঢোকার পরেই প্রথম চোখে পড়ল দূরের পাহাড়গুলো। দাদা বলল যেগুলো নাকি সিকিম। এছাড়াও এই গ্রাম থেকে দেখতে পাওয়া যায় ঋষভকে। এই এসে পৌঁছালাম এই আমাদের হোমস্টেতে। वाओ, दारुण। कितना रूम है? 2 रूम ही है। এই হচ্ছে আমাদের হোমস্টে ইকো ফিয়েস্তা। সবাইকে মেরি ক্রিসমাস। আজকে কেক কাটতে হবে,
আর আজকে আমরা আছি মা কোথায়? আমরা আছি আজকে কোলাখাম কোলাখামে আছি। আর এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে। একদম, এটা আজকে আমাদের হোমস্টে। তো আজকে আমাদের হোমস্টের নাম হচ্ছে ইকো ফেস্তা বুটিক হোমস্টে। তো আজকে আমরা এই হোমস্টেতে থাকবো। দেখো কি সুন্দর হোমস্টেটা। আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। কোথা থেকে? আমরা ঝান্ডি থেকে বেরিয়ে তারপরে দেখিয়েছি জার্নি শুরু হয়ে গেছে। দেখো পুরো ব্যাপারটা ইকো বলে কিন্তু পুরো ইকো ব্যাপারটা আনা হয়েছে, মানে পুরো কাঠ দিয়ে তৈরি এই হোমস্টেটা। আর দেখো মা কি সুন্দর গেট খুলে ফেললো। চেক ইন 12টায়, চেক আউট 10টায়। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের রুমের নাম হচ্ছে ব্লু অর্চিড। এবার আমরা আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। রুমে ঢোকার সাথে সাথে মানে 5 আউট অফ 5, এত সুন্দর একটা রুম। যেখানে কি কি আছে দেখতে পাচ্ছ। এখানে এত ঠান্ডা। এখানে আমি যে হাইটে আছি সেটা হচ্ছে 5810 ফিট ওপরে, মানে গ্যাংটকের থেকেও কিন্তু আমরা ওপরে আছি। আর কি কি আছে এখানে? এক্সট্রা কম্বল দেখছি আগে থেকেই দেওয়া, একটা কম্বল, দুটো কম্বল, তো টোটাল 3টে কম্বল, মানে প্রচুর ঠান্ডা। এখানে টাওয়াল দেওয়া আছে, আর টাওয়ালের সাথে এখানে ময়শ্চারাইজার, অয়েল আর শ্যাম্পু এটা দেওয়া আছে। এখানে আছে এই হচ্ছে আয়না। এখানে কি সুন্দর জিনিসপত্র রাখার জন্য, মানে পুরো ঘরটাই কিন্তু সমস্ত কাজ কাঠের। উপরে দেখো একবার ফিনিশিংগুলো, উপরের ওয়াল বলো, উপরের ফল সিলিং বলো, প্রত্যেকটা। সব থেকে যেটা মেন আকর্ষণ এই ঘরটার, দুটো আকর্ষণ। প্রথম কথা হচ্ছে তোমরা বেডে বসে জাস্ট এই পর্দাটাকে এরকম সরিয়ে দেবে, দেওয়ার পরে জানলা এখান থেকে খুলে দেবে আর দেখবে এরকম ভিউ। তো এই ছিল এখানের ভিউ। এখানেই থেমে নয়, তোমরা শুধু জানলা দিয়ে ভিউ দেখবে না, দরজাটা খুলবে, দরজাটা খোলার পরে চলে আসো এখানের কমন ব্যালকনিতে। কমন ব্যালকনিতে আসার পরে এখানে দেওয়া আছে কি সুন্দর বসার কাঠের জায়গা। আর এই রেলিংটা অসাধারণ সুন্দর। তোমরা এই জায়গাটায় আসো, এসে ফটো ভিডিও তোলো। দুর্দান্ত একটা জায়গা, অসাধারণ লাগলো। এইবার এইখানে যে এই রুমটা আছে, এই রুমে আছে চন্দনদা। তো এই রুমের দরজাটাও কিন্তু কমন। ধরে নাও তোমরা দুটো ফ্যামিলি এসছো, তোমাদের বারবার বাইরে থেকে দরজা খুলতে হবে না। তোমরা এই দিক দিয়ে যে কমন ব্যালকনি আছে এটা ইউজ করার জন্য তোমরা এই দরজাটা ইউজ করতে পারো। রাতে কিছু ডাকার হলে, কারো কোনো প্রয়োজন হলে এই দরজাটা ইউজ করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর। আর এদিকেও এরকম সুন্দর ব্যালকনি, খুব খুব সুন্দর জায়গা। আর চারিদিকে পাহাড়ের দৃশ্য জাস্ট মন প্রাণ মুগ্ধ করে দিচ্ছে। তো এখান থেকেও নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আমি এখনও জানি না এক্স্যাক্ট কোথায়। এরপরে যাই চলো রুমে। কি মা, কেমন লাগছে? আমি যত জায়গায় থেকেছি তার থেকে সব থেকে বেস্ট এটা। তাই না? দারুণ, মানে এত পছন্দ হয়েছে বলার মতো না। এই মানে বাইরেটা কেমন? পুরোটা পুরোটা। ওপরটায় গেছিলে? ওপরটায় যাইনি, এখনো যাব। চলো এবার তোমাদের ওপরটা দেখাই। ওপরটায় যাই। ঘরের মধ্যে এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি এখন ওপরে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। ওঠার পরে সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এটা। একবার দেখো, এখানে একটা খুব সুন্দর টেন্ট ব্যাপার লাগছে। একটা বেড দেওয়া আছে। আর এখানেই থেমে নেই, তোমরা এরকম বেডে বসে থাকবে। বেডে বসে এই যে জানলা সরিয়ে দেবে, আর তোমরা দেখবে এত সুন্দর ভিউ এখান থেকে। দেখো দুর্দান্ত লাগছে। কি অসাধারণ বলো তো। এই রকম হচ্ছে কিছুটা এখানকার ভিউ। আবার এখান থেকে এই যে জানলা খুলে দিলাম, মানে এত সুন্দর করে বানিয়েছে এই হোমস্টেটা। এই যে জানলা খুলে দিলাম, একদম দুর্দান্ত বাইরের ভিউ পাওয়া যাচ্ছে, দুর্দান্ত। মানে এই যে জায়গাটায় আমি আছি, এই জায়গাটার আমার একটা জিনিস ভালো লাগলো। সাধারণত এইরকম যে রুমগুলো আমি দেখেছি বিভিন্ন হোমস্টেতে, ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি, এটা কিন্তু একটা আলাদা কনসেপ্ট। এটা দুর্দান্ত। আর আরও একটা জিনিস, আমি তো শুধু ওই দিকের জানলা দেখিয়েছি, তোমরা এখানে যে বিছানায় মাথা দেবে এখানটাও সরিয়ে দিলে পাহাড়ের দৃশ্য।
আর কি চাই। এবার আসি আমি টয়লেট বাথরুম, যেটা মানে সবাই এসে চায় যে খাওয়া দাওয়া ভালো হবে, বাথরুম পরিষ্কার হবে, ভিউ দুর্দান্ত হবে। এই হচ্ছে টয়লেট। একবার টয়লেটটা জাস্ট দেখো, টয়লেট কত সুন্দর দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত। ব্যাস এইবার সময় হচ্ছে 4টে, এবার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। বেশ অনেকটা সময় লাগিয়ে দিয়েছি, এরকম জায়গায় এসে 2 দিন থাকতে পারলে জাস্ট জমে যেত। তবে আমাদের আরও প্ল্যান আছে, তাই এখানে আমরা 1 দিন থাকছি। ওহ দারুণ দারুণ লাগলো। ব্যাস ফ্রেশ হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করার পালা। ও ঘর গয়া, খেতে যাচ্ছে সবাই। সিসিটিভি ইন অপারেশন, বাহ। তা তুমি কেদারনাথ যাবে? আচ্ছা, আমরা চলে এলাম। এই হচ্ছে দিস কিচেন অফার্স ফুড লাভ জয়। ওয়াও, আরে আজকে কে আছে আমাদের সার্ভিং এর ডিপার্টমেন্টে? খেতে বসে পড়েছি আমি আর এই যে দুজনেই, বাকি 3 জনও আছে। তো আমাদের আজকে খাবারে কি কি আছে? আছে ভাত, ফুলকপি আলুর একটা শুকনো তরকারি, পাঁপড়, ডিমের ঝোলটা জাস্ট সেই গন্ধ বেরোচ্ছে, স্যালাড, ডাল। তো এইগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া সারবো। আর বলছি খাওয়া দাওয়া ঠিক কেমন টেস্টি। ডাল খাবি? ডিম খাবি না তো? ডিমটা আমার তো। আমি ডিমটা আজকে খাবোই, ডিম তো খাবোই আমি। একটাই ডিম আছে তো, কি হয়ে যাবে? ডিম খাবি না? হয়ে গেল। কাঁসার থালায় জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। লাভার ওখানে মোমো খেয়েছিলাম, মায়ের নাকি পেট ভরে গেছিল, খিদেই পাচ্ছিল না। এই যে ভাত নিচ্ছে, ধরা পড়ে গেছে। তুই খুব বদমাশ আছিস। খাওয়া দাওয়া ঠিক আছে? ভালো ভালো। কি ফুটলো? ডিমের ঝোল দিয়ে খাচ্ছি এবার। মা তো বলেই দিয়েছে ডিমের ঝোল কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তুমি তো প্রথমে ডিম দিয়ে খেয়ে নিয়েছো না? হ্যাঁ, প্রথমে ডিম দিয়ে খেয়ে লাস্টে ডাল দিয়ে খাচ্ছে। কি অবস্থা! कैसे सुधराएंगे इस देश को? दीदी की जमाना है ये। মানে দাদা আর দিদি, এটা এদের কথা বললাম। ওকে এখন খাইয়ে দেওয়া হচ্ছে। চলে এসছে আমাদের মেরি ক্রিসমাসের কেক আর পকোড়ার চাই। থ্যাংক ইউ। তা চা ঠান্ডা হবে না? এখানে কত ঠান্ডা। আমাদের ফটো ভিডিও নিতে নিতেই তো চা ঠান্ডা হয়ে যায়। সময় আপডেট। ও হো, চাটা কি বানিয়েছে গো? সময় আপডেট হচ্ছে 7টা, আর এখন আমরা খাচ্ছি চা, আর সাথে চলে এসছে গরম গরম পকোড়া উইথ সস। চাটা নিয়ে আবার দাঁড়িয়ে ছিল না, ওদের সিট কিনেগুলো খুব টাইট, আমি তুলতে পারছিলাম না। এইবার খাবো আমরা, আমাদের সান্তা দিয়েছিল চকলেটটা হবে তো এবার? এটা কিন্তু আমরা কিভাবে পেয়েছি? কোথা থেকে পেয়েছি? কুড়িয়ে। তবে আজকে ভালো দিনে পেয়েছি বল, 25শে ডিসেম্বর হিসাব মতন সান্তাই কিন্তু এটা গিফট পাঠিয়েছে আমাদের। তো এটা এখন আমাদের খোলা হবে, কিন্তু ওকে দেওয়া হবে না, আমরা সবাই খাবো। আমার কাছে চকলেট আছে, আমিও দেবো না। ব্যাস হয়ে গেল, তাহলে ঠিক আছে, হয়ে গেল, এটা দেবো না, হয়ে গেল। ডিল ফাইনাল দিচ্ছি না কিন্তু ওকে। ইকো ফেস্টটাতে আমাদের আজকে এত ঠান্ডা, এই জায়গায় এত ঠান্ডা, রাতে দেখাচ্ছে এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আমি দেখাবো সেন্টিগ্রেড কত কি থাকছে।
আর এখন আমি চলে এসেছি বনফায়ার করতে বা ক্যাম্প ফায়ার করতে। আমরা চলে এসেছি ক্যাম্প ফায়ার করতে। এখানে অনেক কাঠ ঠাট দিয়ে প্রচুর আগুন, আর দারুণ লাগছে। আর বারবিকিউ করছি না, এখানে বারবিকিউ অপশানও আছে। মানে আমাদের লাস্ট 2-3 দিনে যা খাওয়া দাওয়া হচ্ছে, আমরা বললাম না না বারবিকিউ নয়, এটাই ঠিক আছে। কারণ এক্ষুনি আমাদের সন্ধেবেলা 5টার সময় এসে খেয়েছি, আবার 9টার সময় খাওয়া দাওয়া করতে হবে। আরেকটা সারপ্রাইজ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। আমরা এখন আজকে 25 তারিখ, আর যেহেতু বাড়ির বাইরে আছি, আর বড়দিনটা অনেক বছর পর এরকমভাবে সেলিব্রেশন করছি। বলো, এর আগে কখনো করিনি, এরকমভাবে হয়নি। মানে সেই আমরা পিকনিকে যেতাম। হ্যাঁ পিকনিকে। তোমরা না আমরা বাড়িতে করি, তবে এইভাবে এইভাবে হয়নি। আর বাড়িতে কিন্তু আমাদেরকে ক্রিসমাস ট্রি সাজাতে হয়, এই যে এই জন্য। और हमारे साथे हमारे होम स्टे, ये जो होम स्टे है ये दीदी का है, और दीदी को भी पूछ लेते हैं कि दीदी भी क्या करते हैं 25 दिसंबर। इधर होता है 25 दिसंबर क्रिसमास का। আমি এই যে ইকো ফেস্ট আছে হোমস্টে দাদা অর্ণবদার এই যে হোমস্টেতে আমি এসেছি, দাদাকে বলেছিলাম যে একটা কেকের অন্তত ব্যবস্থা করো আজকের দিনে। তো খুব সুন্দর একটা কেক, যেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই কেকটা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর এই দিদি আর দাদা সবাই মিলে মোমেন্টে আমরা কেকটা পেয়ে মানে এত ভালো লাগছে যে আমরা এখন এটা কাটবো। তো চলো স্টার্ট করি। চলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। দারুণ। আটা কাটো, হ্যাঁ দাও মুখে দাও, নাও আস্তে করে লো, ওয়াও, এই লো মেরি ক্রিসমাস বলে। এটা দিয়ে দাও মাকে, মামিকে দিয়ে দাও। ওয়াও, মেরি ক্রিসমাস। এটা নিয়ে নাও, এটা ওয়াও, আমার মুখ আসছে না। ও নেওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ, এ কি সুন্দর হালকা কেকটা, হেভি তো। চলে এসেছি আমরা এই কিচেনে প্লাস ডাইনিংয়ে। এখানে বসে এখন আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব। ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি দিদি সার্ভ করতে শুরু করে দিয়েছে। এখন টেম্পারেচার কত জানিস? কত? প্রায় 4-5 ডিগ্রি। রাতে রাতে ওটা দেখলাম 1 ডিগ্রি হবে। আর সে তো আমি জানি। তুই করে জানলি? না লাগলে দিয়ে দেবো। কোথা দেখলি? আরে লাভলি, আমার স্কোয়াশ দেবো না। কেন তুমি কি স্কোয়াশ দাও। স্কোয়াশ দারুণ খেতে রে, আমি খাবো না। পেঁপের মতন খেতে। আরে কে ছেড়ে দাও কাকিমা, ছেড়ে দাও, ওকে দিও না। তোমাকে দিই। হ্যাঁ এখন থেকে সব খেতে হবে, এমনি খানো। না দেখবো বড় হলে চোখের পাওয়ার আরো বেড়ে যাবে। সত্যিকার এটা বোঝে না তো। চন্দন খাবে তো? সবজি খেতে হয়। আমি নিয়ে নেবো। কিছুই পরে এসব খাওয়া কত ভালো জানিস, শাকসবজি। কিন্তু খারাপ কথা বলছে না তোমাকে, মজার কথা বলছে না। চিকেন খাওয়া অত ভালো না, বিশেষ করে এই পোলট্রি চিকেন তো ভালোই না খাওয়া। যত শাকসবজি খাবি চোখ আরো ভালো থাকবে, চিকেন বেশি খাওয়া ভালো চোখ না। সব শরীর। ক্যালোরি আছে। আরে তার সাথে সবজিটা দ্বিগুণ ক্যালোরি আছে। নিয়ে নিয়েছো? ও নেওয়া হয়ে গেছে প্রথমে। মামা আমাকে বেশি ওই হাড় গোড় দিও না। হ্যাঁ মেয়েকে একটু হাড় করে দেখে দিও কাকিমা। তুমি আমাকে বলতে হবে। এই হাতটা কে খাবে? তুই খাবি? দিয়ে দাও। দারুণ হয়েছে ঝোলটা, চন্দন মাংস দিয়ে। দিয়ে দাও। বাবা ভোর হয়ে গেছে তো, অনেক বেলা হয়ে গেল। দেখি কাঞ্চনজঙ্ঘা বলে দেখা যাবে জানলা দিয়ে। তাই তো। আরে এ তো অপূর্ব, আহ হেভি লাগছে। বাবাই, এ বাবাই, বাবাই, এ বাবাই, দেখ 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 কি দেখা যাচ্ছে, দেখ দেখ। দার্জিলিং এ গিয়ে রাত 3:30টায় উঠে যেটা দেখেছিস, টাইগার হিলে গিয়ে এখানে ঘর থেকে দেখা যাচ্ছে। দেখ পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। দেখার মতন। দেখ ওট ওট, হেভি লাগছে তো। দেখ দারুণ তো বেশ। ওয়াও, বিছানায় শুয়ে শুয়ে বসে বসে
কাঞ্চনজঙ্ঘা দারুণ। এখন অতটা পরিষ্কার নয়, হয়তো একটু পরে আরও পরিষ্কার হবে, কিন্তু হেভি লাগছে। অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো মেন রেঞ্জটা তো দেখাই যাচ্ছে। আমাদের ভাগ্য সত্যিই ভালো, যেখানে যাচ্ছি সেখানেই কাঞ্চনজঙ্ঘা। তাই তো, হেভি। মানে কোলাখামের এই হোমস্টেটা এত সুন্দর একটা জায়গায়, না নিচে বা সামনে কোনো অবস্ট্রাকেল আছে, না অন্য কোনো হোমস্টে আছে। কি সুন্দর লাগছে বলো এখান থেকে। ওইদিকে হচ্ছে ঋষভের পাহাড়, ঋষভের পাহাড় থেকে তার পেছন দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওয়াও, দারুণ। সামনে, হ্যাঁ সামনে পুরো নিচের শহরটা সিকিম। হেবি সুন্দর লাগছে। চলে এসেছে আমাদের গরম গরম চা। হ্যাঁ, তারপরে আমাদের একদম কোনাকুনি কাঞ্চনজঙ্ঘা। মানে বেরিয়েই কাঞ্চনজঙ্ঘা সেরা। আর পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে। কি বলছো? কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্যায়াম করছি আমি হাঁটুর জন্য। আজকে 250 সিঁড়ি 500 ক্রস করতে হবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের সাইড দিয়ে এই হচ্ছে পুরো ভিউ। আর এই হচ্ছে আমাদের রুম, যেটার ব্যালকনি থেকেই তোমাদের এতক্ষণ সব কিছু দেখাচ্ছিলাম। আর এখান থেকেও তোমরা রাস্তায় এলেও কাঞ্চনজঙ্ঘার ভিউ এই এক অসাধারণ অভিজ্ঞতা করবে। দারুণ, দুর্দান্ত। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিকিমের দিকে, আর এইটা চলে গেল একদম লাভার দিকে। আমরা কালকে এদিক থেকেই এসছি। দারুণ। কফি বানাচ্ছো? কফি? হ্যাঁ, সাবাস। একটা নি। হ্যাঁ নি না, ভালো হয়ে গেছে। ও, চায়ের পরে আবার কফি খাচ্ছি আমরা। বৌদি কফি বানালো ব্যালকনিতে বসে। এখন কালকে দেখিয়েছিলাম যে চা কফি সব দেওয়াই আছে ঘরে, তো ওগুলো এখন আমরা বানালাম। যা ঠান্ডা, একটু এরকম চা কফি না খেলে হবে না, মাঝে মাঝেই চা কফি খেতে হবে। তো এই হোমস্টেতে থাকার জন্য তোমরা অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলে তোমরা তো পেয়ে যাবেই। আর এই হোমস্টেতে যে থাকা খাওয়ার খরচ সেটা হচ্ছে 1400 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। সেটা কেমন হয়? সেটা হচ্ছে এক একজনের পার হেড পার পার্সন পার ডে। দুজন যদি আসো সেক্ষেত্রে দেখা গেল এটা 2000 টাকা হলো বা 1800 টাকা হলো পার হেড। আর দেখা গেল তোমরা 4 জন বা 5 জন এসছো একটা গ্রুপে, একটা রুম নিলে সেক্ষেত্রে তোমাদের এটা 1400 টাকা হয়ে গেল। তো কি সুন্দর একটা প্রাইম লোকেশানে এত সুন্দর একটা হোমস্টে। এই হোমস্টের বাইরে বেরিয়ে এই যে রাস্তা, এই রাস্তা থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। খুবই কিন্তু সুন্দর এই জায়গাটা, অসাধারণ সুন্দর। তো বেশ একটা সুন্দর দিন এখানে কাটালাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকাল বাজে হচ্ছে এখন 10:30। খোল, চল। দারুণ একটা জায়গায়, এখানে ওদের একটা হোমস্টে আছে, দেখো কি সুন্দর। আর এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। কি সুন্দর
খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার এই হোমস্টেকে বিদায় জানানোর পালা। অসাধারণ সুন্দর এখান থেকে দাঁড়িয়ে এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাজে প্রায় 11:30টার কাছাকাছি। আর আমরা এখন কি করব, আমরা এখন ছাঙ্গে ফলস ঘুরতে যাব। ছাঙ্গে ফলস ঘুরতে গিয়ে তারপরে ওখান থেকে আমরা একদম ডিরেক্ট ছাঙ্গে ফলস দেখে বেরিয়ে যাব। কারণ আগের ভিডিওতে দেখেছো যে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরেছি, লাভার তো মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু এরকম সুন্দর একটা জায়গায় অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে আমরা এবার চেক আউট করছি, প্রায় 11টার উপরে বাজে, তবে 10টায় হচ্ছে মেনলি চেক আউট। बाय बाय। अच्छे रहिए, हाँ अच्छे रहिए, खुश रहिए। চলো, দিদি কিন্তু খুব ভালো, দিদির হোমস্টেতেই আমরা ছিলাম, খুব সুন্দর কিন্তু ব্যবহার। আর এখন আমাদের বেরোনোর পালা। এবার যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায়, যে জায়গায় আমি কখনো যাইনি, ছাঙ্গে ওয়াটারফলস। যেখানে যাচ্ছি সেখান থেকেই দেখতে পাচ্ছি। মানে মৌমাছির জন্য টিকিট কাউন্টার বন্ধ করে রেখেছে। ও চলিए घूम के आते हैं, थोड़ा दिखा के चले आएंगे। টিকিট কাউন্টার বন্ধ করে রেখেছে, ওই যে একজন এসে এখানে শুয়ে পড়লো, ওই যে শুয়ে আছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারছে না, কেউ যেতে পারছে না। আচ্ছা আচ্ছা, ভালো হয় তো ভিডিও? খুব ভালো ভিডিও হয়, মানে আমরা ওগুলো দেখেই পৌঁছে যাই একদম। আচ্ছা, আর কোথা থেকে সবাই? আমরা সবাই কলকাতা। সবাই কলকাতা, খুব ভালো লাগলো। একটুখানি জায়গা না, অনেক বড়। নিউ টাউন, আমি এয়ারপোর্ট। আচ্ছা, মানে প্রপার কলকাতায়। বলতে গেলে অনেক জায়গা হয়ে যাবে। তোমার সোদপুরটা পরে হয়েছে। আমার কিন্তু ওটা উত্তর আগে হয়েছে দাদা, আমি সামনাগরের বাসিন্দা। না না, নিউ টাউন অনেক পরে। জঙ্গল তো কেউ যেতে পারছে না। এসেছিলাম, হ্যাঁ, একটা রাস্তা এই কিছু করার নেই, কিন্তু আমাদের সেফটি। সেফটি তো আগে, আমাদের সাথে বাচ্চা কাচ্চাও আছে। খুবই অসুবিধায় পড়েছে উনি, মনে হয় ওনাকে ক্যারি করে আনতে। এই যে ওনাকে দেখো কিভাবে নিয়ে আসা হচ্ছে। এই দাদাকে কামড়েছে, বাপরে প্রচুর কামড়েছে, দেখো ধরে ধরে আসছে। এই ভাইয়াকেও কামড়েছে, মনে হচ্ছে চোখটা ফুলে গেছে। হ্যাঁ, নামার সময় আমরা আপনাদের মিডল পয়েন্টে যদি যান, ওখানে দেখবেন বাঁদর ভর্তি আছে। এবার ওখান থেকে একটা মৌমাছি আপনার বাঁদর ওখানে কামড়েছে, এবার বাঁদরটা তখন চাকে গিয়ে মেরেছে। ও ওই নিচে আমাদের যত টুরিস্ট ছিল সবার ওখানে কামড়েছে। ও আচ্ছা, তো এই জন্য আমরা আর যেতে পারলাম না, এই যে কেউ যেতে পারলো না। সময় আপডেট 12:17। এখানে টিকিট কাউন্টারও বন্ধ করে দিয়েছে। এরপর আমার আর চন্দনদার মাথায় ভূত চাপে যে আমরা ছাঙ্গে ওয়াটারফলস দেখেই বাড়ি যাব। তাই সবাইকে গাড়ির কাছে রেখে আমরা দুজন বেরিয়ে পড়ি এই ওয়াটারফলসের কাছে, আর মহাদেবের নাম নিয়ে চলতে থাকি। সত্যি তারপরে কি হলো চলো দেখে নাও। আছি আপাতত জানি না, মেন হচ্ছে চোখ নাক এগুলোকে ভালোভাবে একটু ঢেকে নেব, তাহলেই ঠিক হয়ে যাবে আশা রাখছি। কি মনে হচ্ছে যেতে পারবো? হ্যাঁ, জলের আওয়াজ কিন্তু আমরা দারুণ পাচ্ছি। দারুণ পাচ্ছি। এখানেই আছে ওয়াটারফলস, কি হবে দেখা যাক। এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। এত মৌমাছি এখানে সবাইকে কেটেছে, সবাই পালিয়ে গেছে, আর সব বন্ধ করতে বাধ্য হয়েছে। তো ওটার নিচেও কিন্তু যাওয়া যায় জলের কাছে। এই হচ্ছে ছাঙ্গে ফলস। রিস্ক নিয়ে চলে এলাম, আপাতত একটাও মৌমাছি ডিস্টার্ব করেনি। দেখো সবাই মিলে এক জায়গায় গিয়ে জড়ো হলে, লাফালাফি দৌড়াদৌড়ি করলে ডিস্টার্ব তো করবেই, ওদেরও এখানে থাকার জায়গা আছে তাই জন্য। আর কি সুন্দর জায়গা একবার দেখো। এক আলাদা সৌন্দর্য, আলাদাই সৌন্দর্য। আমি প্রথম এলাম ছাঙ্গে ফলস, কেউ আসতে পারছে না, সবাই ভয় পাচ্ছে মৌমাছির জন্য, কিন্তু আমরা আপাতত অ্যাটাক হইনি।
স্বয়ং মহাদেবের কৃপায় ট্রেক করে চলে এসেছি। ও কি লাগছে! ও ছাঙ্গে ওয়াটারফলসে আমি এই প্রথম এলাম, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর এই শীতকালে আসলে কিন্তু জলটাও কম থাকে এই জায়গাটায়, আর অসাধারণ ছবি ভিডিও তোলা যায়। মনে হচ্ছে ঝাঁপ দিই, কিন্তু প্রচুর ঠান্ডা, তাই ঝাঁপ দিতে ইচ্ছা করছে না। গরমকাল হলে আমি এখানে স্নান করে বাড়ি যেতাম। দারুণ দারুণ, কত উঁচু থেকে পড়ছে দেখো। এবার বেরিয়ে যেতে হবে। ওফ, দারুণ মজা করলাম। মৌমাছি আমাদের জন্য ভিআইপি এন্ট্রি করে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। যাই হোক, যাদের মৌমাছিতে কেটে গেছে বা কামড়েছে তাদের জন্য মনটা খারাপও লাগছে। ঘুরতে এসে এরকম হলে খুব বাজে লাগে। অনেকে কিন্তু লাঠি নিয়েও যাচ্ছে। এই লাভা বাজার মনেস্ট্রি রাস্তা, আমরা এখন ঘুরতে যাচ্ছি একটু লাভা বাজারের দিকে। এখানে যদি এসে কিছু কেনাকাটার হয়, লাভা বাজারই একটা অপশান। এই যে মা এখানে কিছু কেনাকাটা করছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। টুপি, প্রচুর টুপি আছে। কোনগুলো নিলে নাও একটা, এটা পরে ওরা জব করে। তুমি কি নিলে একটু দেখাও। চশমা নিয়েছো, সানগ্লাস। প্রচুর কেনাকাটা চলছে। মা এখানে টুপি কিনে ফেলেছে, আমাকে একটা টুপি গিফট করেছে মা। আমাকে দিচ্ছে তো টুপিটা? হ্যাঁ, আমাকে দিচ্ছে। ফাইনালি পাচ্ছি। তো এই যে আমরা এই আন্টির দোকান থেকে কেনাকাটা করলাম। আন্টি, আপনার নাম, দোকান কা নাম কে হ্যায়? শেরপা শপ। আচ্ছা, তো এইখান থেকে আমরা কিনলাম। জাস্ট আমরা এখান থেকে এসেই এই যে দোকান, এখান থেকে নিলাম অনেক কিছুই। এই যে এক প্যাকেট। লাভা বাজারের রাস্তাটায় ঢুকেছি, আর এখানে এখন সময় আপডেট 3টে। এখন কিছু খাওয়া দাওয়া করব, কেনাকাটাও হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন এই যে আমরা মোমো খাবো। এটা মনে হচ্ছে হোমমেড সস। এখানে এই দোকানটাতে সাধারণত সব জায়গায় স্যুপ পাই না, এখানে স্যুপ দিয়েছে। আর চন্দনদা নিয়েছে হচ্ছে চিকেন চাউমিন। কেমন টেস্ট, তাই না? কেমন মোমো? ভালো। আমরা সবাই খাওয়া দাওয়া সারলাম। 60 টাকা করে মোমো, বেশ ভালোই ছিল, আর দারুণ ছিল না? আর ভেজ মোমো খেলো মা, 40 টাকা, বেশ সুন্দর ছিল। মানে আমরা দারুণ খাওয়া দাওয়া করলাম, আবার 10টা। এরপর এই লাভা কোলাখামকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ি কালিম্পংয়ের সবথেকে স্বচ্ছতম গ্রামের উদ্দেশ্যে, যার নাম নানা। পরের সিরিজেই বলবো, খুব জলদি আসছি পরের সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর কালিম্পংয়ের এই স্বচ্ছতম গ্রামের ভিডিওতে। চলো, জানিও কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।